2 থেকে 3 জন আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, যারা আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমাদের জামিয়া সালাফিয়ায় যে মক্তবের ট্রেনিং হয় সেই মক্তবের ট্রেনিং গ্রহণ করেছেন, গ্রহণ করে আমাদের সিলেবাস অনুযায়ী তার মসজিদে মক্তব পরিচালনা করছেন। আবার পুরো রমজান মাসব্যাপী আমরা যে কাজ দিয়েছিলাম, প্রায় 500টা মক্তব এখন আমাদের অধীনে পরিচালিত হচ্ছে। এই 500 মক্তবে আমরা যে কাজ দিয়েছিলাম সেই কাজ সম্পূর্ণ করে ঈদ কেন্দ্রিক তাদের যে হাদিয়া, সেই হাদিয়াটা পর্যন্ত তারা রিসিভ করেছে। এগুলো আপনাদেরই আশেপাশের অঞ্চলের প্রায় 2-3টা মক্তব। তো আমিও উদাত্ত আহ্বান জানাবো যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাটা একটা সিস্টেমেটিক ম্যানেজমেন্টের মধ্যে আসুক, একটা জবাবদিহিতার মধ্যে আসুক, মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক। কেননা আমি যতই মাদ্রাসা প্রতিষ্ঠা করি না কেন, এখানে এই অঞ্চলের 2% ছেলে মেয়ে পড়াশোনা করবে, আর বাকি 98% যাবে স্কুলে। তো স্কুল গোয়িং যে বাচ্চাগুলো আছে যারা স্কুলে যাবে, তাদেরকে ন্যূনতম দিনের বেসিক জ্ঞান দেওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে মক্তব। এই মক্তবকে শক্তিশালী করা, মসজিদকে শক্তিশালী করা। মসজিদ শক্তিশালী হলেই সমাজ পরিবর্তন হবে, মসজিদকে এম্পাওয়ার করতে হবে। আর মসজিদ শক্তিশালী করার এখন সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? গত 16 বছর দলীয়করণ গ্রাম পর্যন্ত পৌঁছে গেছিল। এখন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিশাল কোনো আধিপত্য সেটা নাই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ যেহেতু গোলাম, 190 বছর ব্রিটিশদের গোলামি করেছে, তো গোলামির স্বভাবই হচ্ছে এক রাজার গোলামি থেকে আর এক রাজার গোলামি শুরু করা। এটা নেচারের মধ্যে। একজনের সাথে 2 নাম্বার কার্যক্রম চালিয়ে সে যখন বিদায় নিয়েছে, এবার আরেকজনের সাথে 2 নাম্বার কার্যক্রম শুরু হয়। ওই লিয়াজুর কারণে চান্দা থেকে শুরু করে সকল অন্যায় কাজ চলতে থাকবে। কিন্তু এই জায়গায় কিন্তু একটা রোল প্লে করতে পারে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সেটা কি? এই যে এতক্ষণ যা আলোচনা করলাম, ন্যায় প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠার সংগ্রাম, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আপনি যত বেশি ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করবেন, ধীরে ধীরে তত লিডার হবেন। এটা নিয়ম পৃথিবীর। আপনি অটোমেটিক নেতা হবেন যদি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে যান। তো আমার একটা উদাত্ত আহ্বান থাকবে মসজিদকে পাওয়ারফুল করা। মসজিদ পাওয়ারফুল হওয়া মানে মসজিদ যেন সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারে। সমাজে প্রচলিত অন্যায় বলতে কি কি হতে পারে? যেমন একটা উদাহরণ দিলাম, যে বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে হক বুঝিয়ে না দেওয়া। তো মসজিদ ভূমিকা নিবে যে হ্যাঁ, দেওয়া হোক। জানাজার অনুষ্ঠানের পরে যখন বাড়িতে সালিশ হবে, তখন মসজিদের কমিটি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন তারা এই ভূমিকাটা নেওয়ার চেষ্টা করবে।